हेलो गाइस, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যে প্রফেশনাল লোগো লাগে, সেই প্রফেশনাল লোগো আজকে আমরা এডিট করে দেখাবো। তো তার জন্য ভিডিওটা আমরা পুরো ওয়াচ করবেন এবং ভিডিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন। তো চলুন দেখা যাক। তো আমি এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি। সর্বপ্রথমে আপনারা একটা স্টেজ লিখে দেবেন। স্টেজ আমি এখানে লিখে নিচ্ছি বি। তো এখানে ওকে করে তারপর আপনারা এই লেখাটাকে ঠিক মিডিল পজিশনে দিয়ে আসবেন। তারপর এটাকে আপনারা হালকা বড় করবেন। তো আমি এখানে হালকা বড় করে নিচ্ছি। তারপর এটা আপনারা ফন্টটা চেঞ্জ করে নেবেন। তো আমার এখানে ফন্ট আছে, তো আমি এখানে এই ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমাদেরকে যেতে হবে মার্কস অপশন দেখতে পাচ্ছেন, যে মার্কসে আপনাদেরকে যেতে হবে। তো মার্কসে গেলাম। তারপর আপনারা যতটা কাটবেন একটু ভালো করে কেটে নেবেন। তো আমি এখানে আমার এতটা কেটে নিচ্ছি, কেটে নিলাম। তারপর রাইটে ক্লিক করবেন। তো রাইটে ক্লিক করার পর এইটাকে আপনারা কী করবেন, কপি করবেন। তো এখানে আমার কপি করা হয়ে গেছে। তো এইটাকে আপনারা মার্কসকে ক্লিক করবেন। মার্কস তো এইখানে আউট লেখা আছে, আউটে ক্লিক করে দেবেন। তারপর রাইটে ক্লিক করে দেবেন। তারপর এটার আপনারা কালারটা প্রথমে চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমার কালার থাকবে আকাশি এবং এইটার কালার থাকবে বেগুনি। তো এইটাকে আমরা একজাস্টভাবে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের একজাস্টভাবে বসিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা প্লাসে ক্লিক করে গ্যালারিতে গিয়ে গ্যালারিতে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। এই পিএনজিটা আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো কোথা থেকে পাবেন। তো এটাকে আপনারা ঠিকঠাকভাবে এইভাবে বসিয়ে নেবেন। তো এখানে বসিয়ে নেওয়ার পর এইটার কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। এটার কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো এখানে আমার কোন কালারটা দিই, এই কালারটা দিয়ে দিলাম। কালারটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আবার প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারি, তারপর এই পিএনজিটা নিয়ে নিতে হবে। তো এখানে ঠিকঠাকভাবে বস করি পিএনজিটা। তারপর আপনারা এখানে এই ইটসিস কালার লেখা আছে এই অপশানটা, এইখানে আমরা ক্লিক করবেন। তাহলে এটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, এই দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এটাকে আমরা ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি। তো এখানে বসিয়ে নেওয়ার পর এইটাকে আমি আরও একটা কপি করবো, মানে সাইডে বস করানোর জন্য। কপি করে গ্রুপে গেলাম, এখানে কপি করলাম। কপি করার পর গ্রুপে, তারপর এই দিকের অংশটা নিয়ে নেবো। এই দিকের অংশটা নিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম। তারপরে এগুলোর কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখানে আমার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই নিচে যে বিয়ের নিচে যে কালারটা আছে, এই কালারটা আমি নিয়ে নিচ্ছি। এই কালারটা নিয়ে নিলাম। তারপর এইটাকেও সেম কালার দিয়ে দেবো। কালার এখানে দিয়ে দিলাম। তো এগুলো আমি ভালোভাবে একজাস্টভাবে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, টু ব্যাক এখানে অপশান আছে, এইখানে টু ব্যাক একটা অপশান আছে। এই টু ব্যাকে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা দুটোকে টু ব্যাকে ক্লিক করে দেবেন। টু ব্যাকে ক্লিক করার পর আপনাদেরকে এই লেয়ারে ক্লিক করতে হবে।
তারপর এখানে ক্লিক করে এগুলো সব আপনাদের রাইট করে তারপর এইখানে ক্লিক করে ওকে ওকে করে দেওয়ার পর আপনাদের দেখুন ঠিকঠাকভাবে হয়ে গেছে। এটা নড়াচড়া করবে না, এটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্টভাবে বসিয়ে আপনারা কী করবেন, একদম সেই দিয়ে চলে যাবেন। লেখা আছে ইমবোস, এই ইমবোসে ক্লিক করে আপনারা এই লাইটটাকে 270 করে নেবেন। তো এখানে আমার 270-এর কাছাকাছি হলেও চলবে। 270 করে নেওয়ার পর এখানে আমরা ইনটেন্সিটিটা ফুল করে নেবেন, এই লাইটটাও ফুল করে নেবেন, তারপর এইটাও ফুল করে নেবেন। এই দেখুন একটা কীরকম ব্লার চলে এলো, খুব সুন্দর। এই বেলেভটা এখানে আপনারা মাইনাস করে নেবেন, মাইনাস মানে পেছন দিকে ওই 20-র মতো রাখবেন। তারপর আপনারা কী করবেন, এটা শ্যাডোটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখানে আমার শ্যাডোটা বাড়িয়ে নিচ্ছি। এখানে শ্যাডোটা আপনারা বাড়িয়ে নেবেন। তো আমার শ্যাডোটা মোটামুটি ঠিকঠাকভাবে হয়ে গেছে। তারপর 3Dতে যাবেন, 3Dতে দেওয়ার পর ডেপথটা আপনারা একটু কমিয়ে নেবেন। আমি এখানে কমিয়ে নিচ্ছি, ওই 5 রেখে দিলাম। তারপর আপনারা কী করবেন, এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে নেবেন। এখানে স্ট্রোকটা মানে সাদা দিয়ে আছে, তো আমি এইটা স্ট্রোকটা একদম কালো করে, তো এখানে স্ট্রোকটা না দিলেও চলবে, স্ট্রোকটা দিলে খারাপ দেখাচ্ছে, তো আমি এখানে স্ট্রোকটা কেটে দিলাম। তো তারপর আপনারা কী করবেন, আপনারা একটা প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। তো শেপ নেওয়ার পর এই দাগটা আপনারা ফুল করে দেবেন। তারপর এইখানে রেখে দেবেন মাঝ বরাবর রেখে দেওয়ার পর অপোজিটিটাকে আমরা একদম 0 করে দিবেন। তারপর এখানে একটা কালার সিলেক্ট করে, কালো কালার সিলেক্ট করে স্ট্রোক উইথ এটাকে আপনারা 4-এ রেখে দেবেন, 4-5-এর মধ্যে রেখে দেবেন। তো 4-5-এর মধ্যে রেখে দেওয়ার পর আপনারা এটার কী করবেন, এখানে রেখে দেওয়ার পর আপনারা এই স্ট্রোকটা একটু বাড়িয়ে নেবেন। স্ট্রোকটা বাড়িয়ে নিলাম, এখানে স্ট্রোকটা দিয়ে দিচ্ছি নীল কালার স্ট্রোকটা দিয়ে দেওয়ার পর আপনারা রাইটে ক্লিক করে নেবেন। তারপর এখানে শ্যাডোটা একটু বাড়িয়ে নিচ্ছি। এই দেখুন মোটামুটি হয়ে গেছে। তো তারপর আপনারা আবার প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারি, তারপর এই পিএনজিটা নিয়ে নেবেন। পিএনজিটা নিয়ে নেওয়ার পর আমরা এখানে ঠিকঠাকভাবে বস করে নিচ্ছি। এখানে বস করে দেওয়ার পর রাইটে ক্লিক করে আপনারা কী করবেন, গো ব্যাকে ক্লিক করবেন, টু ব্যাকে ক্লিক করে দিলাম। তো দেখুন 2 ব্যাকে ক্লিক করে দেওয়ার পর ये দেখুন আমাদের এটা চলে এলো। তো তারপর এটা আমরা লেয়ারে ক্লিক করে এটাকে নক করে দেব, তিনটাকেই নক করে দেব। সরি গাইস, এগুলো নকগুলো করার আগে আপনারা শুধু এই দুটিকে নক করবেন। তো এই দুটি নক করার পর আপনারা এইটাকে একটু ভালোভাবে বস করে নেবেন, কারণ নিচে নাম লিখতে হবে। তো তারপর এখানে ক্লিক করে তারপর আপনারা প্লাসে ক্লিক করে আবার একটা নাম লিখে নেবেন। তো যেমন বি দিয়ে আমার নাম, তো এখানে লিখুন, তো বি দিয়ে আমি একটা সিম্পল দিচ্ছি, BOY বয়। তো বি দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এইটাকে মাঝ বরাবর পজিশনে নিয়ে আসবেন। তারপর এইটাকে একদম অ্যাডজাস্টভাবে আপনারা বসিয়ে নেবেন। তো এই দেখুন আমার বসানো হয়ে গেছে। তো লেয়ারে ক্লিক করে এগুলোকে আপনারা লক করে দিবেন। তারপর এইটাকে আপনারা কি করবেন, এইটার ফন্টটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো এখানে ফন্টটা চেঞ্জ করলাম। তো এখানে ফন্টটা আমার চেঞ্জ হয়ে গেছে। ফন্টটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এই ছবিটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, তো তার জন্য এখানে যেতে হবে সেভ এস ইমেজ। তারপর আপনারা এটা আলট্রা করে
সেভ টু গ্যালারি। তো ভিডিওটা আমার গ্যালারিতে চলে আসে। তো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।